সম্মানিত দর্শক, মগরাহাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের লেখা আজকের স্পোর্টস স্টোরিতে খেলা, রাগবি খেলা এক দ্রুততার গল্প। রবিবার বিকেল বসার ঘরে বসে গল্প করছে অনিক, আঁখি আর ইরাক। টিভিতে একটা রাগবি ম্যাচ চলছে। ইরাক বলল, দাদা এই খেলা দেখতে ফুটবলের মতো, কিন্তু আবার আলাদা। এটা কি খেলা? অনিক বলল, এটা রাগবি, খুব শক্তিশালী আর রোমাঞ্চকর খেলা। আঁখি বলল, আমি শুনেছি এই খেলার ইতিহাস নাকি অনেক পুরানো। অনিক বলল, হ্যাঁ, চলো আজ তোমাদের রাগবি খেলার ইতিহাস, নিয়মকানুন আর মজার তথ্য বলি। এই খেলা শুরু ইংল্যান্ডের রাগবি স্কুলে 1823 সালে। গল্প আছে, একদিন উইলিয়াম ওয়েবস এলিস নামে একটি ছাত্র ফুটবল খেলছিল। হঠাৎ তিনি বলটা হাতে তুলে নিয়ে দৌড়তে লাগলেন। ইরাক বলল, ফুটবল তো হাত দেওয়া নিষেধ। অনেক বলল, ঠিকই বলেছ, কিন্তু সেই মজার ঘটনা নতুন একটা খেলার জন্ম দিয়েছিল, যেটা হলো রাগবি। এরপর 1871 সালে রাগবি ফুটবল ইউনিয়ন গঠিত হয় এবং প্রথমবারের মতো রাগবির অফিসিয়াল নিয়ম তৈরি করা হয়। আঁখি বলল, এখন কোন কোন দেশে এই খেলা বেশি জনপ্রিয়? অনেক বলল, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, আর্জেন্টিনা, ওয়েলস, স্কটল্যান্ড এবং ফিজিতে রাগবি খুবই জনপ্রিয়। ইরাক বলল, নিউজিল্যান্ডের টিম তো অনেক শক্তিশালী, তাই না? অনেক বলল, একদম, তাদের দল অল ব্ল্যাকস বিশ্বকাপের অন্যতম সফল দল। আঁখি বলল, আচ্ছা দাদা, এই খেলা কিভাবে খেলে? অনেক বলল, রাগবির নিয়ম একটু আলাদা। খেলোয়াড়ের সংখ্যা ও সময়, দুই দলে 15 জন করে খেলোয়াড় থাকে। পুরো ম্যাচ 80 মিনিটে 2 ভাগে বিভক্ত হয়, 40+40। খেলার লক্ষ্য বলের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিপক্ষের গোল লাইন অতিক্রম করতে হয়। পয়েন্ট পেতে গেলে বল নিয়ে দৌড়ে গোল পোস্টের পেছনে রাখতে হয়, যাকে বলে ট্রাই। স্কোরিং সিস্টেম, ট্রাই যদি কেউ প্রতিপক্ষের গোল লাইনে বল রেখে দেয় তাহলে 5 পয়েন্ট পেয়ে যায়। কনভার্সন ক্লিক, ট্রাইয়ের পর যদি ক্লিক করে গোল করা যায় তাহলে আরও 2 পয়েন্ট। পেনাল্টি গোল, ফাউল হলে ফ্রি কিক দেওয়া হয়, যা করলে 3 পয়েন্ট পাওয়া যায়। খেলার ধরন, রাগবিতে বল পাস করতে হয় পেছনে বা পাশে, সামনে পাস করা যায় না। খেলোয়াড় বল হাতে দৌড়ায়, কিন্তু প্রতিপক্ষ তাকে থামানোর জন্য শরীর দিয়ে আটকাতে পারে, যাতে বলে ট্যাকলিং। ইরাক বলল, বাহ, এ তো অনেক এক্সাইটিং খেলা। আঁখি বলল, কিন্তু এতে ইনজুরি হওয়ার ভয় নেই? অনেক বলল, হ্যাঁ, এটা খুব শক্তিশালী খেলা, তাই খেলোয়াড়দের শক্তি, গতি আর কৌশল ভালো হতে হয়। তবে হেলমেট, গার্ড ইত্যাদি পরে খেলতে হয়, যাতে চোট কম লাগে। ইরাক বলল, তাহলে আমরাও কি খেলতে পারি? অনেক বলল, অবশ্যই, কিন্তু প্রথমে নিয়ম ভালো করে শিখতে হবে, তারপর ধীরে ধীরে প্র্যাকটিস করতে হবে। 3 ভাই বোন উত্তেজনায় মেতে উঠল। ইরাক ঠিক করলো বড় হয়ে একদিন রাগবি খেলবে। টিভিতে ম্যাচ চলতে থাকলো আর তারা রাগবির প্রতিটি মুহূর্ত উপভোগ করতে লাগলো। তো সুপ্রিয় দর্শক, আজকের এই স্পোর্টস স্টোরিতে ডাক্তার আনোয়ারুল হকের লেখা গল্পটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।